অমর একুশের বইমেলা মানে পাঠক, লেখক আর প্রকাশকদের মিলন মেলা। তাই মেলার শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়। মেলার পরিধি বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়ে দিয়েও যেন পাঠকদের ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে আয়োজকদের। শিশু কিশোর প্রহর আর ক্ষুদে পাঠকদের জন্য আলাদা আয়োজন থাকায় তাদের সরব পদচারণা ছিল প্রায় প্রতিদিনই। একটা বই কিনছি, একটা লেখাপড়ার বই অনেক বেশি পছন্দ হয়েছে। বই দেখতেই ভালো লাগে। সমরেশ মজুমদারের বই কিনছি। তাই লেখক, পাঠক আর প্রকাশক সবার মুখে ছিল তৃপ্তির হাসি। বাণিজ্য লক্ষ্মীর কথা বলেন, আমার মনে হয় সবারই খুব ভালো হচ্ছে। ভালো লাগছে, প্রতিবারই আসি, এবার একটু কম ভিড় ছিল। বাংলা একাডেমি বলছে এবারের বইমেলায় ৩,৬৪৬টি বই প্রকাশিত হয়েছে আর বিক্রি হয়েছে প্রায় ৬৫ কোটি টাকার বই। ৬৫,৪০,০০,০০০ টাকার বই বিক্রি হয়েছে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য অমর একুশের বইমেলা আরও মানসম্মত করার আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এই জাতি সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ। বইমেলার শেষ দিনে স্টলগুলোতে নির্ধারিত সময়ের পরও চলে কেনাবেচা। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় লেখক, পাঠক, প্রকাশক আর দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। ফেব্রুয়ারির ২৮তম দিনে এসে এই মিলন মেলা ভাঙনের সুর শোনালো। আগামীতে আরও বড় পরিসরে এবং বিভিন্ন সুযোগ সুবিধা আয়োজন বসিয়ে সন্নিবেশন ঘটিয়ে আয়োজন করা হবে অমর একুশে বইমেলা। সেই ঘোষণার মধ্যে দিয়েই শেষ হলো এবারের আয়োজন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।